5-6 ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো সাজের পিঠা। সাজের পিঠা অনেকেই বানাতে চায় না, বিকজ তারা পারফেক্টভাবে বানাতে পারে না, হয়তোবা ফুলে না বা নরম হয় না। আজকে কিভাবে পারফেক্টভাবে আমি সাজের পিঠা বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি আতপ চাল ভালোভাবে ক্লিন করে ব্লেন্ডারে জারে উঠিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। এই তো দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে করে নিয়েছি। আমি কিন্তু ব্যাটারটি বেশি পাতলাও রাখিনি আর অনেক ঘনও করিনি, ঠিক কেমন ভাবে করেছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ব্যাটারটি একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। আমি এখানে একটি বাটির উপরে একটি ছাঁকনি দিয়ে দিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম চালের ব্যাটারটি। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটি ছেঁকে নিব। এই তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি ব্যাটারটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো আমার ব্যাটার কিন্তু এখন রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটি ছেঁকে নিয়েছি। এখন আমি ব্যাটারটি একটু ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে লবণটি ব্যাটারের সঙ্গে মিক্সড করে নিব। আমার কিন্তু সাজের পিঠে বানানোর জন্য ব্যাটারটি একবারে প্রপারভাবে রেডি। এখন আমি এই ব্যাটার দিয়ে সাজের পিঠে বানিয়ে নিব। আমি সাজটি ভালোভাবে গরম করে নিয়েছি, সেই পর্যায়ে আমি ব্যাটারটি দিয়ে দিচ্ছি সাজের উপরে। আমি ভালোভাবে সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব আর পিঠে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার পিঠে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটি হাতার সাহায্যে ভালোভাবে পিঠেটি উঠিয়ে নিব। ভালোভাবে উঠিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পারফেক্টভাবে পিঠে বানিয়ে নিয়েছি। এই তো তৈরি করে ফেললাম সাজের পিঠা। খুব অল্প সময় ইজিভাবে কিভাবে সাজের পিঠে বানানো যায় তা কিন্তু আপনারা আমার রেসিপি দেখেই বুঝতে পেরেছেন। আমি একটি পিঠে আপনাদের দেখাচ্ছি, আমি ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছে আর ফুলকোও হয়েছে। এইরকম ফুলকো আর সফট পিঠে বানানো কিন্তু খুবই ইজি, তা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন। আমার এই পিঠের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।